বশীকরণ তাবিজ দূর থেকে কিভাবে বশীকরণ করবেন, কিভাবে আপনার কাছে আনবেন যে কোনো ছেলেকে বা যে কোনো মেয়েকে। স্বামী স্ত্রী বশীকরণ, প্রেমিক প্রেমিকা বশীকরণ, ভাবি বশীকরণ, যে কোনো ধরনের বশীকরণ কাজ করতে পারবেন স্ক্রিনে দেওয়া এই নকশাটার মাধ্যমে। তো আজকে আমি আলোচনা করব এই পাওয়ারফুল নকশাটার মাধ্যমে, যে পাওয়ারফুল নকশাটার মাধ্যমে মাত্র 24 ঘন্টার মধ্যে একদম যে কোনো নারী পুরুষ বশ হয়ে যাবে আপনার প্রতি। আপনার দাসী হয়ে যাবে 100% গ্যারান্টি। আপনার দাস হয়ে যাবে 100% গ্যারান্টি। আপনি যা বলবেন তাই শুনবে। যদি আপনাকে ঘৃণা করে থাকে, অন্য কারোর সাথে যদি সম্পর্ক থেকে থাকে, স্ত্রী বা স্বামীর যদি পরকীয়া সম্পর্ক থেকে থাকে, সেক্ষেত্রে এই বিদ্যার মাধ্যমে আপনি 100% ফলাফল পাবেন। অনেক ভাই ও বোনেরা অতিষ্ঠ হয়ে গেছেন স্বামী স্ত্রী সমস্যা নিয়ে বা পারিবারিক সমস্যা নিয়ে বা ভালোবাসার মানুষকে নিয়ে অনেক অতিষ্ঠ হয়ে গেছেন। টাকা পয়সা খাওয়াইছেন, এখন দেখা গেছে যে সে আপনার ধারে কাছে আসে না, অন্য ছেলে পাল্লায় পড়ে গেছে। তো এই সকল সমস্যা সমাধানের জন্যই আমার আজকের এই বিদ্যা। তো যারা এর পূর্বেও বশীকরণ কাজ করছেন, অনেক জায়গায় কাজ করছেন, 10 জায়গায় 15 জায়গায় কাজ করছেন, কাজ করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন, আজকে এই বিদ্যাটা স্পেশালি তাদের জন্যই। তো প্রথমত শেষ পর্যন্ত এই ভিডিওটা উপলব্ধি করবেন, দেখবেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজটা করলে আপনার বশীকরণ কাজটা অতি সহজে হবে এবং আপনি কোনোভাবে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে ধরা খাবেন না। তো এর জন্য এই বিষয়গুলো জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো প্রথমত আলোচনা করি, স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটা একটা খাস কুফুরি পাওয়ারফুল নকশা। তো এই বিদ্যাটার কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেদিন আপনি কাজটা করবেন ওই দিন কোনো আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না। আর কাজটা করার পূর্বে অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে তারপরে এই কাজটা করতে বসতে হবে। আর কাজটা করার সামগ্রী জিনিসপত্রের মধ্যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এই নকশাটা নিতে হবে। যে ব্যক্তিকে বশ করবেন ওই ব্যক্তির নাম নেবেন, ওই ব্যক্তির মায়ের নাম নেবেন মেয়ে হলে, আর ছেলে হলে তার বাবার নাম নেবেন, আপনার নাম বাবা মার নাম এগুলা নিয়ে নিয়ে বসবেন। তারপরে যে আপনার কাজ হচ্ছে সেটা হচ্ছে বাজার থেকে আপনার একটা তাবিজ কিনে আনবেন এবং রুদ্রাক্ষ নেবেন, রুদ্রাক্ষর একটা মালা বানাবেন। তো সর্বোচ্চ ওই রুদ্রাক্ষর মালার মধ্যে 3টা রুদ্রাক্ষর গুটি রাখবেন আপনারা। তো আমি স্ক্রিনে যে দেখতে পাইতেছেন একটা তাবিজের সঙ্গে দেখেন রুদ্রাক্ষ বাঁধা, তো ওইটাকেই বলো রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষর এই তাবিজের সঙ্গে 3টা রুদ্রাক্ষ আপনারা বেঁধে নেবেন তাবিজের সঙ্গেই। তো অবশ্যই এই নকশাটা অঙ্কন করবেন মেশক জাফরান কালি দ্বারা এবং কাম সিঁদুর দ্বারা, এই দুইটা জিনিস দ্বারা আপনারা অঙ্কন করবেন। তো অবশ্যই আসনটাকে পাক পবিত্র হয়ে আসন করে বসবেন, আর পূর্ব দিক করে আসন করে বসতে হবে এটা এই কাজটা করার ক্ষেত্রে। আর এই কাজটা করার নির্দিষ্ট সময় হচ্ছে রাত্রে 10টা থেকে রাত্রে 12টার মধ্যে। আর এই কাজটা করার দিন হচ্ছে সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন। এই দুইটা দিন আপনারা এই কাজটাকে করতে পারবেন। তবে এই নিয়মগুলা যদি আপনারা না মানেন সেক্ষেত্রে কিন্তু ফলাফল পাবেন না। তা বলতে পারেন ভাই, তো এই জিনিসগুলা কোথায় পাবো? এগুলা কিন্তু কুবরেজের দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। এবং এই জিনিসগুলা এই যেভাবে যেভাবে ব্যবহার করতে বলবো ওইভাবে ওইভাবে ব্যবহার করবেন, দেখবেন 100% ফলাফল পাবেন। তো প্রথমত আপনাকে কি করতে হবে, ওই মেশক জাফরান কালি এবং কাম সিঁদুর দ্বারা এই নকশাটাকে অঙ্কন করে নিতে হবে ভুজ পেপারের উপরে। অঙ্কন করে নামের জায়গায় আপনার নাম লিখবেন, আপনার পিতার নাম লিখবেন, মেয়ের নাম লিখবেন, মেয়ের মাতার নাম লিখবেন, যেখানে নাম মাতা ওইখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখে একটা তাবিজের মধ্যে ভরবেন। তাবিজের মধ্যে ভরে প্রথমত ওই তাবিজের মধ্যে আপনাকে বেশ কিছু জিনিস দিতে হবে, যেটা হচ্ছে মেহেদি গাছের একটা শিকড় দিতে হবে। উত্তর দিকে চলে গেছে ওরকম একটা মেহেদি গাছের শিকড়ে তাবিজের মধ্যে ঢুকিয়ে নেবেন। 3টা রুদ্রাক্ষর গুটি ঢুকিয়ে নেবেন, ঢুকিয়ে নিয়ে অতঃপর যে আপনার কাজটা সেটা হচ্ছে মেন জিনিস, যে জিনিসটা আপনার দরকার সেটা হচ্ছে গোফযুক্ত মাছ, মানে মোষ, যাকে আপনার আমরা বলে থাকি মোষ বা গোফ। এই গোফযুক্ত মাছ যেমন শিং মাছ, বোয়াল মাছ, মাগুর মাছ, এই গোফযুক্ত মাছের গলার মধ্যে এটাকে বেঁধে দিতে হবে। তো গোফযুক্ত মাছের গলার মধ্যে এটাকে বেঁধে পানিতে ছেড়ে দিবেন, দেখবেন 24 ঘন্টার মধ্যে নারী বা পুরুষ যেইখানে থাকুক যে অবস্থায় থাকুক আপনার কাছে ছুটে আসবে। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলে গেলাম। তবে ভাই এইখানে একটা বিষয় মনে রাখবেন, অনেক সময় দেখা গেছে বশীকরণ করার পরে কিন্তু বশীকরণ কাটে যায়। তো বশীকরণ কাটার মেন কাহিনীটা কি, যেমন এইখানে এই তদবির যদি করেন সেক্ষেত্রে ওই মাছটা যখন ধরা পড়বে ওই সময় কিন্তু কোনো মানুষ ওই তাবিজটাকে খুলে ফেলে তারপরে কিন্তু পুড়ে ফেলবে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যাটা নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আপনারা এইটাকে মহাযজ্ঞের বা চন্দন কাঠের আগুন ধারা পুড়িয়ে দিবেন ওই মাছ সহ, তাহলে দেখবেন যে আপনার এই কাজটা কোনোভাবে আর পোড়ালে হবে না। চন্দন কাঠের আগুনে পোড়াবেন, দেখবেন যে এই কাজটা আপনার স্থায়ীভাবে 24 ঘন্টার মধ্যে সমাধান হয়ে যাবে।
তো এই সেক্ষেত্রে মূলত দেখা গেছে এইভাবে যদি কাজ করতে পারেন, কারণ এইভাবে কিন্তু আসল রহস্য করা কোনো তান্ত্রিকে বলে দেয় না, আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ এটা আমার ব্যবসার উদ্দেশ্যে না, কারণ অনেক তান্ত্রিকরা বলে না, বলে দিলে তাদের ব্যবসা থাকবে না, এগুলো থেকে সাবধান থাকবেন। তো অনেক ভণ্ডতান্ত্রিক বের হয়েছে, কারণ যে যাদের দিয়ে কাজ করাবেন তাদের অবশ্যই ভিডিও গুলো আসুন, দেখবেন, দেখে তারপরে কাজ করাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের। ধন্যবাদ সবাইকে।